সমাজসেবক, জনদরদি, এই ভোট পায় নেতা এমপি হয়ে যায়। নেতার বদল কাছে থাকে না, ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরে করার কথা ঠিক কিনা? এরা নেতা না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরে করার কথা ঠিক কিনা? এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, নরম নরম কথা কয়, আর ভোট পাইলেই সামার হয়ে যায়। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না। নেতারা এই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে, সেদিন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, কারণ ধনীর জাকাত গরিবের নিবার যাবে না। ধনীর জাকাত গরিবদেরকে দিবার আসতে হবে। জোরে কথা কন না কে? ঠেকা কার? শতকরা 2.5 টাকা না দিলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঠেকা কার? গরিবের না ধনীর? তো ধনী ঠেকাত পড়ে 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরতে দে। ভাই গরিব, আমার জাকাতের 1 ব্যাগ টাকা আছে, ভাই তোমরা টাকাটা নিয়ে আমাকে মুক্তি দাও তো। গরিবরা বলতেছে দরকার হলে খাটে খামো, কাজ করে খামো, কিন্তু জাকাতের টাকা নিবো না রে। এরকম কতগুলো গরিব আছে না ভাই? আমার এক দাদা ছিল, তাকে গ্রামের লোক মুরব্বী দেখে দাওয়াত দেয় রোজার মাসে, যে মুরব্বী আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত। আমার দাদা সোজাসুজি বলতো, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, আর ইফতার করে তো সব দেবো নাকি? দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যে আমি ইফতার করবো না। আমার দাদারে কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি। আমি পরে বুঝাইছি, দাদা কারো বাড়িতে ইফতার করলে আপনার সওয়াবের কমতি হবে না দাদা, বরং তারও সওয়াব হবে, আপনার হবে, অসুবিধা কি? তুই যতই বুঝে, আমি বুঝি না। যখন মানুষের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে পাওয়ার আশায়। দুনিয়ার কোনো ধনী মানুষের কাছে তার চাহিদা থাকবে না। ধরে কার কথা ঠিক কিনা? 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরেছে, একটা গরিব লাইনি। মনের দুঃখে লোকটা মরুভূমিতে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। আর বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গরিব হয় ভালো, গরিব হয় ভালো। গরিবরা খালি সিনার টান করে বসে আছে, আর আমরা ধনীরা ফকিরের মতন ঘুরতেছি। 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিব পাওয়া গেল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে এটাই গরিব। এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল বলে, কে ভাই তোরে সালাম দিলাম রে, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখা গেল বলতেছে, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গরিব কোথায় যাবে? আল্লাহ বলতেছেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে যখন তারা দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, তখন আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মানুষের মধ্যে খাই 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 3 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 10 তলা করা লাগবে, এরকম কোন টেনশন থাকবে না। তাদের একটাই টেনশন, যে কোনো সময় মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারা উপর দিকে তাকাবে না, এটা কার বাড়ি রে, এই 4 তলা এটা কার বাড়ি রে, ওই দিকে তাকাবে না। তারা সবসময় নিচের দিকে তাকায় থাকবে, এই মাটির নিচে আমার বাড়ি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, মা উমরকে 6 দিন হলে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন, তাহলে চোরের মতন একটু অন্ধকার হলে কেমন লাগে? কথা কর না কেন, কেমন লাগে? আরে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। ধরে কথা ঠিক কিনা? খালি বাইরে এরকম বাতির আলো দেখলে হবে না তো।
কি সুন্দর একটা গান গাইলো না, ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। শোনেননি আপনারা? মনোযোগ দিয়ে শোনেননি? একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ধরে কোন কি নাই? কথা কন না কেন? কি নাই? চামচা। চামচা বুঝেন? এখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই চোরের মতন একা একা ঘুরতেছে। তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর চামচার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই নেতার পেছনে বেশি চামচা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা চামচা করে দেয়, না জনগণের টাকা মারে চামচা পাবে? কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি পড়লা না গিয়া একটা বালতি নিয়ে গেছে। বালতিতে একটা লাল দাগ দিয়ে চৌকিদারকে বলছে, এই দাগ পর্যন্ত চাউল দাও। চৌকিদার চাউলের ঠিকর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি পড়লা না দিয়া বালতি দিয়ে দিল। মাপা দেখি তো, মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গায় কয় সের? মনে করছে লেখা আছে 10 কেজি, আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি তো, চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটে দেন, নাম কাটে দেন। জোড়হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গা 8 সের হওয়ার কারণ কি? বলে চামচা। চামচা তোরে যদি আমি কম না দেই তাহলে চামচা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত চামচা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনার বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরলো, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই। আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হযরত ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলল, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামা কি আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে, তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহেরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমার বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো, আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবে না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লেখা দিলেই আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাবের কাছে বলতেছে, আব্বা ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে।
এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আর কি এই দৃশ্য দেখবার চান? কথা কন, এই দৃশ্য দেখবার চান? আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। আজকে ভারতের মারওয়ানের বাচ্চারা ভারতের মুসলমানদেরকে মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কাফের বেঈমানরা মুসলমানকে শুধু মারবে না? যেদিন থেকে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, গোটা পৃথিবীতে মুসলমানরাই গোটা পৃথিবী বিজয় করে নিবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেওয়া শোনা লাগবে। ওমর ফারুক বলতেছে, মা তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো। তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে, আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে, যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো সেই উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণ ভবনে যাও, বঙ্গ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন এলাকায় না যায় তুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি উর্দুম্বা যে তুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে পাবা? মেয়েটা বলে, পথিক, তোমার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে এরকম বাজে কথা বলার সাহস তোমার হতো না। তুমি জানো আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিনের মধ্যে উমরকে পাইনি, আর 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। মেয়েটা কি বলতেছে? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আমাদের ভোটের আগে নেতারা দুঃখী মানুষের কাছে আসে না? আসে না? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই ভোট পায় নেতা এমপি হয়ে যায়। নেতার বদল কাছে থাকে না, ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরে করার কথা ঠিক কিনা? এরা নেতা না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরে করার কথা ঠিক কিনা? এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, নরম নরম কথা কয়, আর ভোট পাইলেই সামার হয়ে যায়। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, কারণ ধনীর জাকাত গরিবের নিবার যাবে না। ধনীর জাকাত গরিবদেরকে দিবার আসতে হবে। জোরে কথা কন না কে? ঠেকা কার? শতকরা 2.5 টাকা না দিলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঠেকা কার? গরিবের না ধনীর? তো ধনী ঠেকাত পড়ে 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরতে দে, ভাই গরিব আমার জাকাতের 1 ব্যাগ টাকা আছে, ভাই তোমরা টাকাটা নিয়ে আমাকে মুক্তি দাও তো। গরিবরা বলতেছে, দরকার হলে খাটে খামো, কাজ করে খামো, কিন্তু জাকাতের টাকা নিমো না রে। এরকম কতগুলো গরিব আছে না ভাই? আমার এক দাদা ছিল, তাকে গ্রামের লোক মুরব্বী দেখে দাওয়াত দেয় রোজার মাসে, যে মুরব্বী আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত। আমার দাদা সোজাসুজি বলতো, সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ইফতার করে তো সব দেবো নাকি?
দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যে আমি ইফতার করবো না। আমার দাদারে কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি। আমি পরে বুঝাইছি, দাদা কারো বাড়িতে ইফতার করলে আপনার সওয়াবের কমতি হবে না দাদা, বরং তারও সওয়াব হবে, আপনার হবে, অসুবিধা কি? তুই যতই বুঝে আমি বুঝি না। যখন মানুষের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে পাওয়ার আশায়। দুনিয়ার কোনো ধনী মানুষের কাছে তার চাহিদা থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এক ব্যাগ টাকালে 7 দিন ধরে ঘুরেছে, একটা গরিব লাইনি। মনের দুঃখে লোকটা মরুভূমিতে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। আর বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, তখন গরিব হয় ভালো, গরিব হয় ভালো। গরিবরা খালি সিনার টান করে বসে আছে, আর আমরা ধনীরা ফকিরের মতন ঘুরতেছি। 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিব পাওয়া গেল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে এটাই গরিব। এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল, বলে কে ভাই, তোরে সালাম দিলাম রে, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখা গেল বলতেছে, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব কোথায় যাবে? আল্লাহ বলতেছেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে যখন তারা দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, তখন আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মানুষের মধ্যে খাই 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 3 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 10 তলা করা লাগবে, এরকম কোন টেনশন থাকবে না। তাদের একটাই টেনশন, যে কোনো সময় মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারা উপর দিকে তাকাবে না, এটা কার বাড়ি রে, এই 4 তলা এটা কার বাড়ি রে, ওই দিকে তাকাবে না। তারা সবসময় নিচের দিকে তাকায় থাকবে, এই মাটির নিচে আমার বাড়ি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, মা উমরকে 6 দিন হলে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন। কার মতন? জোরে কন, কার মতন? হইসই করেন না, যেটা চালু হয়ে গেছে। একটু অন্ধকার হলে কেমন লাগে? কথা কর না কেন, কেমন লাগে? আরে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। ধরে কারণ ঠিক কিনা? খালি বাইরে এরকম বাতির আলো দেখলে হবে না তো। কি সুন্দর একটা গান গাইলো না, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। শোনেননি আপনারা? মনোযোগ দিয়ে শোনেননি? একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ধরে কন, কি নাই? কথা কন না কেন, কি নাই? চামচা। চামচা বুঝেন? এখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাই চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই।
আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি, আর সামসার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই নেতার পেছনে বেশি সামসা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা সামসা করে দেয় না জনগণের টাকা মারে সামসা পাবে? কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি পড়লা না গিয়া একটা বালতি নিয়ে গেছে, বালতিতে একটা লাল দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত চাউল দাও। চৌকিদার চাউলের ঠিকর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি পড়লা না দিয়া বালতি দিয়ে দিল। মাপা দেখি তো, মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গায় কয় সের? মনে করছে লেখা আছে 10 কেজি আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি তো, চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে স্যার নাম কাটে দেন, নাম কাটে দেন। জোড়হাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গায় 8 সের হওয়ার কারণ কি? বলে সামসা। সামসা তোরে যদি আমি কম না দেই তাহলে সামসা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত সামসা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জনগণ কথা ঠিক কিনা কথা বলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা সামসা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনার বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরলো, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই, আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হযরত ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামাকে আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দেব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহেরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটে নিয়ে আমার বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে যে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবে না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলি আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাবার কাছে বলতেছে, আব্বা ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, অর্থনীতির খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো
মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনে বুঝলেন? বলে এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আল্লামা সাইদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ ধরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমান কথা না করছেন তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চালাচ্ছে। এইখানে বোমা হওয়ার কারণে কথা কলি যদি কিছু হয়, শ্বাস তলে দেয়, ফিস ফিস করে গল্প করে। কে ভাই ফিস ফিস করে গল্প করতে জোরে কন? দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না করার জন্য একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। ধরে কোন কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না কে যদি বলা হয় গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন? হিসেব দিবি, না হয় তোকে আজকে সাইজ করবো। একটা কষাই বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারতো না। ধরে কোন কথা ঠিক? এইখানে কথা কয় না, কথা বলেন না। খুব খেয়াল করবেন, আল্লামা সাইদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। আল্লামা সাইদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনের সাথে লাইন করে আল্লাহ নবীকে অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কথা ঠিক কিনা? যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল জেলখানার মধ্যে সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম অনুযায়ী কেমনে মারা যায়? জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জনে ইনজেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার। আপনি জেলখানা
ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দী ছিলাম, কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাইদে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগের বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন।